বাস্তব রাজনীতির হিসাব নিকাশ বলছে এই রাষ্ট্রপতির সময় যে দীর্ঘ হবে না সেটাই এখন বেশি আলোচিত। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে তাকে সরে যেতেই হবে। এক্ষেত্রে ক্লিন ইমেজের নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। তাহলে এখন ধরেই নেওয়া যায় নির্বাচন যেহেতু শেষ, তাই এখন রাষ্ট্রপতির পদ ছাড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। যদি সত্যি সত্যি এমন ঘটে, নতুন সরকার চাইবে তাদের একজনকে রাষ্ট্রপতি হিসেবে। মনে আছে নিশ্চয়ই, গত বছর 5 আগস্টের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু স্পষ্ট করে বলেছিলেন, আমি আর এই রাষ্ট্রপতি পদে থাকতে চাই না। মেয়াদ থাকলেও নির্বাচনের পর আমি পদত্যাগ করব। এবার তো জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে গেছে, আর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের সময় এসে পড়েছে বলে মনে হচ্ছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি কে হবেন? কিভাবে নির্বাচিত হবে নতুন রাষ্ট্রপতি? বিস্তারিত জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সবার মনে থাকার কথা, গত বছরের শেষ দিকে ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বলেছিলেন জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতির পদ ছাড়তে চান। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমানিত বোধ করছেন বলে প্রতিবেদনের দাবি করা হয়েছিল। তাহলে এখন ধরেই নেওয়া যায় নির্বাচন যেহেতু শেষ, তাই এখন রাষ্ট্রপতির পদ ছাড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। যদি সত্যি সত্যি এমন ঘটে, নতুন সরকার চাইবে তাদের একজনকে রাষ্ট্রপতি হিসেবে। হিসাব মিলানো যে চলছে না তাও কিন্তু নয়, দীর্ঘদিন ধরে একটা আলাপ আছে। বিএনপি জিতলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে রাখবেন। অনেকে আগ বাড়িয়ে এও বলেছেন, এটা হলে আমেরিকার সাথে বিএনপির সম্পর্ক ভালো রাখতে সুবিধা হবে। বিএনপি এখনো শপথই নেয়নি, তারপরও এটা হওয়া অসম্ভব নয় যে ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে রাখাটা। এতে আন্তর্জাতিক ভাবমূর্তি তৈরিতে সাহায্য হতে পারে। এবার যার কথাটা আসবে তাকে নিয়েও নানা আলোচনা আছে। বিগত 17 বছরের তার কৃতিত্ব আর ত্যাগকে বিবেচনায় নিলে মির্জা ফখরুলও রাষ্ট্রপতির পদ পাবার যোগ্য ব্যক্তি। জিয়া পরিবারের প্রতি যে আস্থা ও ভালোবাসা তিনি দেখিয়েছেন, সেটা তারেক রহমান মনে রাখলে মির্জা ফখরুল নিশ্চিতভাবেই রাষ্ট্রপতি হবার দৌড়ে এগিয়ে আছেন। মানুষের ভাবনায় এই নামটি কিন্তু আছে, এবং সত্যি সত্যি যদি এটা হয়, বিএনপির লোকজন তো বটেই, দেশের সাধারণ মানুষও খুশি হবেন। আরও একটি নাম আছে রাষ্ট্রপতি হবার দৌড়ে। অনেকে তাকে ভাবি রাষ্ট্রপতি হিসেবেও সম্বোধন করেছেন, এমন তথ্য আছে। কিন্তু কারো ব্যক্তিগত চাওয়া নয়, তিনি তার যোগ্যতার কারণেই রাষ্ট্রপতির পদ পেতে পারেন। তার নাম ডক্টর আব্দুল মঈন খান। দীর্ঘদিন তিনি বিএনপির আন্তর্জাতিক দিকটি সামলাচ্ছেন। চৌকস এই নেতাকে বিএনপির রাষ্ট্রপতির পদে ভাবলে সেটা নিশ্চয়ই অভাবনীয় বিষয়ই হবে, কারণ স্বল্পভাষী এই নেতার কোনো শত্রু নেই। সব মিলিয়ে রাষ্ট্রপতি শেষ পর্যন্ত কে হয় সেদিকেই চোখ থাকবে সবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাগজে কলমে মেয়াদ শেষ হবে 2028 সালে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হলেও নতুন রাষ্ট্রপতির দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি পদে বহাল থাকতে পারেন। কিন্তু বাস্তব রাজনীতির হিসাব নিকাশ বলছে এই রাষ্ট্রপতির সময় যে দীর্ঘ হবে না সেটাই এখন বেশি আলোচিত। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে তাকে সরে যেতেই হবে। কিভাবে সরে যাবেন? নিজের সিদ্ধান্তে পদত্যাগ নাকি রাজনৈতিক ও সাংবিধানিক চাপে অপসারণ? এই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। আর কদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে রাষ্ট্রপতির বিষয়টি নতুন করে সামনে চলে আসবে। রাজনৈতিক মহলে প্রায় নিশ্চিত হিসেবই ধরা হচ্ছে, নতুন সরকার বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রাখবে না। বিশেষ করে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে রাষ্ট্রপতি পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে উঠবে, কারণ রাষ্ট্রপতি পদটি যতটা সাংবিধানিক ততটাই রাজনৈতিক সমঝোতার ফল। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি কাকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নিতে পারে? রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে মামলা ও নানা ধরনের চাপের ঘটনায় বিএনপি প্রকাশ্যেই তার পাশে দাঁড়িয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে নোবেলজয়ী ইউনূসের গ্রহণযোগ্যতা, বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বাংলাদেশের ভাবমূর্তি পুনর্গঠনে তার নাম ব্যবহার করার কৌশল বিএনপির জন্য বড় একটি সুবিধা হতে পারে। রাষ্ট্রপতির মতো তুলনামূলকভাবে নিরপেক্ষ প্রতীকী পদে তাকে বসালে আন্তর্জাতিকভাবে একটি শক্ত বার্তা দেওয়া সম্ভব, এমন ধারণাও বিএনপির ভেতরে রয়েছে। তবে বড় প্রশ্ন থেকেই যায়, ডক্টর ইউনূস নিজে আদৌ এ দায়িত্ব নিতে আগ্রহী হবেন কিনা। ডক্টর ইউনূস যদি এই দায়িত্ব নিতে না চান,
তাহলে বিএনপি নিজেদের ভেতর থেকেই রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে। সেক্ষেত্রে আলোচনায় আসছে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম। তিনি একজন শিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। 2001 সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি তথ্যমন্ত্রী হন এবং পরে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। দলের ভেতরে তিনি তুলনামূলকভাবে ভদ্র, কম বিতর্কিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তারেক রহমান যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তাহলে রাষ্ট্রপতির মতো একটি সম্মানজনক পদে ডক্টর মঈন খানের মতো একজন সিনিয়র নেতাকে বেছে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নারী রাষ্ট্রপতির বিষয়টিও বিএনপির ভাবনায় আছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সেক্ষেত্রে এগিয়ে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব সেলিমা রহমান। আওয়ামী লীগের আমলে একাধিকবার গ্রেফতার হওয়া এই নেত্রী দলীয় আনুগত্য ও আন্দোলনের ইতিহাসের কারণে বিএনপির ভেতরে আস্থার জায়গায় রয়েছেন। তারেক রহমান যদি প্রধানমন্ত্রীর আসনে বসেন, তাহলে রাষ্ট্রপতির পদে একজন নারী নেত্রীকে বসিয়ে দলটি রাজনৈতিক ও সামাজিকভাবে ভিন্ন বার্তা দিতে চাইতে পারে। এছাড়া বিএনপির বর্ষীয় নেতা নজরুল ইসলাম খান ও খন্দকার মোশাররফ হোসেনের নামও আলোচনায় রয়েছে। তারা দুজনই দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। দলীয় রাজনীতির বাইরে থেকেও বিএনপিপন্থী অর্থনীতিবিদ হিসেবে সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে উচ্চারিত হচ্ছে। তিনি সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত নন, কিন্তু বিএনপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় তাকে নিরপেক্ষ মুখ হিসেবে সামনে আনা হতে পারে। রাষ্ট্রপতি পদ নিয়ে বিএনপির অতীত অভিজ্ঞতা সুখকর নয়। দলটির ইতিহাসে বারবার দেখা গেছে নিজেদের মনোনীত রাষ্ট্রপতিরাই সংকটকালে বিএনপির জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই তিক্ত অভিজ্ঞতা শুরু 1982 সালে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সময়। সে বছরের 24 মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি তার নিজের সরকারকে অথর্ব ও দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেছিলেন। এই ঘটনা বিএনপির জন্য ছিল বড় রাজনৈতিক ধাক্কা। একই ধরনের ঘটনা দেখা যায় 2007 সালের 1/11 সময়। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদ নিজের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়ার সময় রাজনৈতিক নেতৃত্বের উপর দায় চাপান। এই সিদ্ধান্ত বিএনপির রাজনৈতিক অবস্থানকে আরো দুর্বল করে দেয়। ফলে রাষ্ট্রপতি পদ নিয়ে বিএনপির ভেতরে এক ধরনের অবিশ্বাস দীর্ঘদিন ধরে জমে আছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। তার আগে দায়িত্ব পালন করা অধিকাংশ রাষ্ট্রপতির বিদায়ই ছিল বিষণ্ণ ও করুণ। দায়িত্ব নেওয়ার সময় রাষ্ট্রপতিরা উৎসবমুখর পরিবেশ পেলেও বিদায়ের সময় তাদের অনেককে অপমান, চাপ কিংবা সংকটের মুখে পড়তে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে দুজন রাষ্ট্রপতি হত্যা শিকার হয়েছেন। একাধিক রাষ্ট্রপতি অপমানজনক পরিস্থিতিতে পদ ছেড়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে 1996 সালের 9 অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করতে পেরেছিলেন। তার সময়ে একটি সেনা অভ্যুত্থানের চেষ্টা হলেও তা সফল হয়নি। এ সময় রাষ্ট্রপতির ভূমিকা তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। এরপর বিএনপির মনোনীত রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিরোধে জড়িয়ে 2002 সালের 21 জুন পদত্যাগ করতে বাধ্য হন। তার বিদায়ের পর 3 মাস স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে 6 সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ, যিনি 2009 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন। এছাড়া আগামী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে দেখা যেতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এছাড়া সংসদ স্পিকার হতে পারেন ডক্টর আব্দুল মঈন খান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব নিতে পারেন মির্জা আব্বাস। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে সালাউদ্দিন আহমেদকে। এছাড়া 2001 সালে বিএনপির সরকারে বাণিজ্য মন্ত্রী ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। আর শিক্ষা মন্ত্রণালয়ে দেখা যেতে পারে ANM এহসানুল হক মিলনকে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন হতে আপনারা কি বুঝতে পেরেছেন? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।